মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন, মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান এবং আন্তর্জাতিক মহলে তার গুরুত্ব দেখে কাদের সাহেবের সেই বিখ্যাত ডায়লগ জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালার কথা মনে পড়ে গেল। গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতীয়রা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগাতার প্রোপাগান্ডা এবং মিথ্যাচার করে যাচ্ছে। দেখে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের না জানি কোনো দুশ্মনী রয়েছে। তবে এখন স্পষ্ট হচ্ছে পশ্চিমবাংলার দাদারা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এত মিথ্যাচার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, অন্যদিকে তাদের রাষ্ট্রপ্রধান চা বিক্রেতা, তার উপর আবার গুজরাটে গণহত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনের ধারের কাছেও নেই নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারতীয় আধিপত্য থেকে চিরতরে মুক্ত হচ্ছে, আর এটিকে সহ্য করতে পারছে না পশ্চিমবাংলার গদি মিডিয়া। এজন্যই তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথায় কথায় মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল সরকার বলছে পাগলাগার থেকে সদ্য মুক্ত হওয়া এই সাংবাদিক। কেন ভারতীয় মিডিয়া সংঘবদ্ধ হয়ে লেগেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে, এই বিষয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। আমি জানি মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। আমি সমব্যথী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনূসের কাছে জবাব চাইছি। আজ জবাব চায় ওপার বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস জবাব দিন। বাংলাদেশিরা জবাব চায় রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি হয়েছে। মাওয়া ঘাটে একটা সময় ইলিশ মাছ খেতে, উদযাপন করতে সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই যেত, কেন সেখানকার ট্রাফিক এত কমে গেছে, সেখানের মানুষ কেন এখন যেতে ভয় পাচ্ছে, এবং মাওয়া ঘাট নিয়ে শুধু লাফালাফি করছি। দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন, কেন লাগবে মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের মানুষ আজকে সিদ্ধান্ত নিক। মোহাম্মদ ইউনূস যে গোলাম বানিয়ে রাখতে চাইছে সমস্ত বাংলাদেশিদেরকে, বিদেশি সংস্থা কেন এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, এটা প্রশ্ন করুন। মোহাম্মদ ইউনূস তো বড় বড় লেকচার মেরেছিলেন, মোহাম্মদ ইউনূস তো নোবেল পেয়েছেন। এই যে আমেরিকার সাথে গলাগলি করতে গিয়ে আমেরিকান কতগুলো কোম্পানি বাংলাদেশে আসছে, রাতে মাওয়া ঘাটে কেন যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনসে? এর পরের প্রশ্নটা দেখুন, সেন্ট মার্টিনসে সবচেয়ে বড় প্রশ্ন, এটা আপনারা প্রশ্ন করুন। ধরুন ভারতীয়রা তারা আন্দামান নিকোবরেই যেতে পারে না, ভারতের ভারতীয়দেরকে বম্বে, মুম্বাই, দিল্লি বা হয়তো কলকাতা শহরে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন নিতে হয়। এটা কখনো হতে পারে? আপনারা মাথায় আপনাদের কি যা পাচ্ছে মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিচ্ছে, আর আপনারা বুঝে যাচ্ছেন। আপনারা তো ইন্টেলিজেন্ট। বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ তো চালাক চতুর জানতাম, বোকার মতন কেন মোহাম্মদ ইউনূসের কথায় তারা লাফাচ্ছেন? মোহাম্মদ ইউনূস আমেরিকার দালালি করছেন বলে গোটা পৃথিবীর এক সংখ্যক মানুষ মনে করছে। পাগলাগারদ থেকে পালিয়ে যাওয়া এই সাংবাদিক দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নাকি দুর্বল। যদি বাংলাদেশের বর্তমান সরকার এতই দুর্বল হয়ে থাকে, তাহলে কেন আপনাদের বাংলাদেশে গণধোলাই খাচ্ছে? বলিউড মুভিতে আপনারা দেখান আপনাদের এক একজন এজেন্ট পুরো দেশকে ধ্বংস করে দেয়। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দুর্বল সরকারের একটা চুলও কেন বাঁকা করতে পারছেন না আপনারা? সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় রেজিস্ট্রেশন নীতি গ্রহণ করা হয়েছে। এটিকে পশ্চিমবাংলার এই পাগল দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সেন্ট মার্টিনকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে। ভারতীয়দের সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ সহ আরও বেশ কয়েকটি জায়গায় যেতে হলে পারমিশন নিতে হয়। সেই সব জায়গা কি তাদের চা বিক্রেতা মোদি চীনের কাছে বন্ধক রেখেছে? নিরাপত্তাজনিত কারণে কাশ্মীর সহ নাগাল্যান্ডের বেশ কিছু অংশে ভারতীয়দের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তখন কেন এই পাগল সাংবাদিক নিউজ করেনি? মাওয়াতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই মুহূর্তে পুলিশ শতভাগ কাজে যোগ দেয়নি, আর এজন্যই পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত রাতে মাওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পশ্চিমবাংলার মিডিয়া ভেবেছে তার এই প্রোপাগান্ডা শুনে বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সরিয়ে তাদের প্রিয় প্রার্থী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাবে। তাদের এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবার নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।